আপনি এখান থেকে গাজা দেখতে পাবেন। দেয়ালের ঠিক ওপারে 2 মিলিয়নেরও বেশি মানুষ আছে, যেন এক মুক্ত জেলখানায় বন্দী। এবং মিশর সীমানার কাছে এই সমুদ্র সৈকত থেকে গাজার দৃশ্য দেখা যায় মাত্র 10 কিলোমিটার দূরে। কিন্তু দখলদার বাহিনী দ্বারা গাজা এই সাগর থেকে অবরুদ্ধ। মাতৃভূমি নাকি মৃত্যু? আরবদের ডিহিউম্যানাইজ করার নিয়ে তোমার নিজের পক্ষে কি বা বলার আছে? বন্ধ করো মিথ্যেবাদী, এই যুদ্ধাপরাধ থামাও। আমরা গাজার পথে। গাজা অ্যাটাকের 10তম দিনে আমরা কায়রোতে এসে পৌঁছেছি এবং কায়রো এয়ারপোর্টে নেমে আমরা সোজা চলে গেলাম রাফা ক্রসিংয়ে, যেখানে পুরো পৃথিবীর সব চোখ তাকিয়ে আছে গাজা স্ট্রিপে, যাতে কিছু মানবিক এইড পৌঁছাতে পারে। আমরা এখন উত্তর সিনাইতে আল আরিশ নামক শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে এবং ওখান থেকে মাত্র 35 কিলোমিটার দূরে বর্ডার অবস্থিত। এখানে সব রেস্টুরেন্টের উপর ফিলিস্তিনের নাম লেখা। আমরা এখানে অনেকগুলো চেকপয়েন্ট ক্রস করেছি, প্রায় 5টিরও বেশি। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি চেকপয়েন্ট আছে। গাজা স্ট্রিপে যাচ্ছি, যেখানে ইসরায়েলি সেনারা ইলেকট্রিসিটি, পানি, খাবার, গ্যাস, জ্বালানি এবং মেডিসিন সরবরাহ বন্ধ করে দিয়েছে। বোমা বর্ষণ করছে এবং এখনো বোমা ফেলছে। এখানে কয়েক হাজার টন বিভিন্ন রকম বিস্ফোরক আছে। এদের একত্রে পরিমাণ হিরোশিমার 2টি পারমাণবিক বোমার সমান। তারা বিল্ডিং, গাছপালা এবং মানুষ সব মুছে ফেলেছে। হাজার হাজার নারী শিশুকে হত্যা ও আহত করছে। ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বর্বর দৃশ্য, যেখানে অনেক দেশের সাপোর্টও আছে। আমরা ইসরায়েলের পক্ষে। সভ্যতার নাটক এবং মানবাধিকারের প্রচার করে তারপর দেখা গেল তাদের ডিকশনারিতে আসলে মানুষ হলো মানুষের বেশে জানোয়ার। মানুষরূপী জানোয়ারের সাথে লড়ছি। বেঁচে থাকার চেয়ে বরং তাদের ধ্বংসই অনিবার্য। যুদ্ধের এই অপরাধ থামাও। 70 বছরের দখলদারিত্ব। এই দেয়ালের পেছনে 2 মিলিয়ন মানুষ আছে। আমরা গাজা ছাড়বো না। যদি আরো যুদ্ধ হয় তবুও না। এটা যথেষ্ট যে আমরা শুরুটা দেখেছি। আমরা এখনো বেঁচে আছি। রাফা ক্রসিংয়ে পৌঁছাতে হলে আমাদের পুরো সিনাই উপদ্বীপ দিয়ে ড্রাইভ করে যেতে হবে এবং ইন্সপেকশনের জন্য চেকপয়েন্টের তাঁবুতে থামতে হবে। ক্রসিংটা এই দিকে। আমরা পৌঁছে গেছি। ভাবতে পারেন 2 মিলিয়ন মানুষ ওপারে বন্দী আছে। 2 মিলিয়ন মানুষের উপর বোমা ফেলা হচ্ছে। এই প্রথম আমি এত উঁচু ব্যারিকেড দেখছি। কি অদ্ভুত এই জায়গা। এটি মিশরীয় রাফা ক্রসিং। ও পাশে আছে ফিলিস্তিনের ক্রসিং। তাদের মধ্যে দূরত্ব মাত্র 300 মিটার। 300 মিটার? জি, তারপরেই গাজা স্ট্রিপ। তো চাইলে কি এটা পার হওয়া যায়? না, এখন সম্ভব নয়। ক্রসিং বন্ধ যুদ্ধের শুরু থেকেই। ওই পাশ থেকে নাকি এই পাশ থেকে? জি, 2 পাশ থেকেই। ওই পাশ কি ইসরায়েলের কন্ট্রোলে? হ্যাঁ, ওটা ইসরায়েলের কন্ট্রোলে। তারা বোমা ফেলছে। তারা সব সময় বলে এটা 9টায় খুলে দেবে, কিন্তু তারা এটা বন্ধ করে দেয়। ওরা আমাদের ত্রাণ কর্মীদের ভয় দেখাতে বম্বিং করছে। আমাদের বোঝাচ্ছে তোমরা যদি ক্রস করো এবং ত্রাণ দিতে চাও তোমাদেরও বম্বিং করব। এটা হত্যাকাণ্ড, এটা জেনোসাইড, এটা জাতিগত নির্মূল। একটা পুরো জাতি মুছে ফেলা, এটা বাস্তবিক জেনোসাইড। তাঁবুগুলো দেখছেন? দেখুন আজ আমরা কোথায় ঘুমাবো। আমার পেছনের দেয়ালটাতে। আলহামদুলিল্লাহ, এখানে ইলেকট্রিসিটি, পানি এবং সবকিছুই আছে। কিন্তু এখান থেকে 2 কদম পরে না আছে ইলেকট্রিসিটি, না পানি, না খাবার। এছাড়াও আছে এয়ার স্ট্রাইক।